আমরা 3 দিন ছিন্ন করেছি ইন্ডিয়ার দাসত্ব করার জন্য নয়, ইন্ডিয়ার গোলামি করার জন্য নয়। আমরা এখন সচেতন বাঙালি, আমরা এখন সচেতন বাংলাদেশি। আমরা ধর্মমত নির্বিশেষে সকল শ্রেণীর পেশাজীবী মানুষের একতাবদ্ধ হয়ে আমরা এই ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে রাজু আহমেদ, সদস্য সচিব, শেরপুর উপজেলা যুব অধিকার পরিষদ। আজকের এই পথসভা থেকে বলতে চাই, আমাদের এই ভারত সেই রয়ের সন্ত্রাসীদেরকে এখান থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আর যদি বাংলাদেশের সীমান্ত নিয়ে আপনারা যদি ষড়যন্ত্র করতে চান, তাহলে আপনারা মনে রাখবেন, একটা গুলি চললে এই বাংলাদেশ থেকে লক্ষ গুলি চলবে। আমি এই প্রোগ্রাম থেকে আর বলতে চাই, আপনার খামার আছে ফসলি এগুলো নষ্ট করতো না। ভারত যদি আমাদের বন্ধু হতো, ফেলানির লাশ তার গোটার উপর ছড়িয়ে থাকতো না। সুতরাং ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, এগুলো বন্ধুর বৈশিষ্ট্য না। সুতরাং ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এ পাশে যদি একটা লাশ পড়ে ওই পাশে তো তালাশ করবে। ভারতের সাথে এখন চোখে চোখ রেখে কথা হবে। ভারতের জানিয়ে রাখা উচিত, এটা মেয়ের বাঙালি, এটা আমরা ছাড়িয়ে দেওয়ার পাত্র নয়। এই দিল্লি না ঢাকা, এই আপোষ না সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম, এই দালালি না রাজপথ, এই দালালি না রাজপথ। কথিত বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত নরেন্দ্র মোদীর অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে একের পর এক দাঙ্গা লাগিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছে দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে। আমরা দেশের জনগণ ঐক্যবদ্ধ আছি। দেশের জনগণ সেভাবে আমরা ছাত্র জনতার ব্যানারে একত্রিত হয়ে সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল মতের মানুষ, সকল পথের মানুষ এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। ঠিক তেমনই ভাবে এই স্বাধীন ভূখণ্ড কথিত বন্ধু প্রতিম রাষ্ট্র ইন্ডিয়ার যদি কোনো হস্তক্ষেপ আমরা দেখি, ইন্ডিয়া যদি আমাদেরকে শাসন করতে চায়, আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমরা সেই ইন্ডিয়ার দাসত্ব মেনে নেব না। বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন এবং জেনেছেন আমরা আজকে এখানে কেন এই ব্যানার এবং মশাল মিছিল নিয়ে এখানে রাজপথে দাঁড়িয়েছি। আজকে আমরা যেই সংগঠন থেকে এখানে দাঁড়িয়েছি সেটা হলো বাংলাদেশ গণ অধিকার পরিষদ, যেটা ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের নেতৃত্বে পরিচালিত হয়। আপনারা জানেন আজকে যেই ইস্যু নিয়ে আমরা এখানে দাঁড়াইছি, এটা আমাদের শুধু গণ অধিকার পরিষদের একটা ইস্যু নয়, এই ইস্যুটা আমাদের বাঙালি জাতি প্রত্যেকের। আপনি যদি মনে করেন এই 24-এ এসে দেশপ্রেমিক কারা, আপনারা যদি খুঁজে বের করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যারাই ওই ভারত বিদ্বেষী, যারাই ভারতের বিপক্ষে কথা বলবে, তারাই আমাদের দেশপ্রেমিক। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন বেশ কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে আমাদের বাংলাদেশের ভিতরে কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমাদের ক্ষেত ফসলগুলো নষ্ট করেছে, যেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আপনারা দেখেছেন ভারতের ওপার থেকে তার যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আপনারা জানেন আজকের আমরা যেই জেনারেশন, এই জেনারেশন কখনোই দিল্লির দাসত্ব করার জন্য আমাদের জন্ম হয় নাই। আজকে এই 24-এর কোনো অভ্যর্থন করা হয়েছে, আমরা যেটা নিজের চোখে দেখেছি, কিন্তু ওই 71-এর যে স্বাধীনতা হয়েছে সেটা আমরা কিন্তু নিজের চোখে দেখি নাই। হয়তো বয়োবৃদ্ধ যারা আছেন তারা কিন্তু দেখেছেন। সেই 71-এর পরেই যদি এই 24-কে আপনারা মনে প্রাণে ধারণ করেন, তাহলে এই 24-এর যে কোনো অভ্যর্থন হয়েছে এটা বাঙালি জাতির প্রত্যেকের কিন্তু একটা স্বাধীনতার বার্তা এবং স্বাধীন দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করার বার্তা।
আপনারা জানেন এই 24-এর গণ অভ্যুত্থানকে বিনষ্ট করার জন্য, ধূলিসাৎ করার জন্য, নৌসাৎ করার জন্য একটা দল, একটা মহল বারবার পায়তারা করতেছে এবং 24-এর গণ অভ্যুত্থানকে বিনষ্ট করার জন্য বিতর্ক ছড়াচ্ছে। আমরা ছাত্র সমাজ যতক্ষণ পর্যন্ত সজাগ হয়েছি, আমরা এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত হতে দিব না, পিছা যেতে দিব না। আপনারা জানেন ইন্ডিয়াকে আজকে সতর্ক করে দিতে চাই, আপনারা যদি আমার এই বাংলার জমিনকে নিয়ে খেলা করতে চান, আমার এই বাংলার জমিনের এক মুষ্টি মাটি যদি নিতে চান, আমরা কিন্তু ওই চিকেন নেকের গলা কিন্তু চেপে ধরবো। আমরা কিন্তু বাঙালি বীরের জাতি, আমরা বাঙালিরা বীরের জাতি, বারবার বলতেছি। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে আমাদের ভিতরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করতেছে। আমরা কিন্তু আজকে এই ব্যানারে যারা দাঁড়াইছি, এখানে কিন্তু আমাদের মাঝে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও আছে। কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাই আমাদেরকে প্রমাণ করে আজকের এই মিছিলে এসে, আজকের এই মশাল মিছিলে এসে তারাই প্রমাণ করে যে আমরা মুসলিমরা কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চাই না। আমরা সব সময় শান্তিপ্রিয়ভাবে এই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আপনারা দেখেছেন